পারলে একজন ভালো মুসলিম হওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম্বার 1, অবিচল ঈমান। মুসলিম হতে হলে 6টি বিষয় অবশ্যই ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, নবী রাসূলগণের প্রতি, পরকালের প্রতি এবং ভালো মন্দ তকদিরের প্রতি। আল্লাহ তাআলা এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। সকল প্রকার ইবাদত, প্রার্থনা, সিজদা, মানত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত বা সিজদা করা যাবে না। কোনো মাজার, পীর বা বাবার নামে মানত করা যাবে না। কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না। সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এভাবে সকল প্রকার শিরক, কুফর, মুনাফিকি ও বিদআত থেকে দূরে থাকতে হবে। নাম্বার 2, ফরজ ইবাদত পালন। সালাত ও সিয়াম আদায় করতে হবে। সামর্থ্য হলে যাকাত দিতে হবে, হজ করতে হবে, পর্দা করতে হবে, পরিবারের নারীদেরকে পর্দা করাতে হবে, অন্তত ফরজ পরিমাণ ইলম অর্জন করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, জীবনের দৈনন্দিন কাজে আল্লাহর আদেশ, নিষেধ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহসমূহ জেনে আমল করতে হবে। নাম্বার 3, হালাল উপার্জন। উপার্জনে কোনোভাবেই হারাম মিশ্রণ করা যাবে না। সুদ, ঘুষ, মিথ্যা, দখল, জুলুম, ধোঁকা ইত্যাদি অন্যায় পথ অবলম্বন করে উপার্জন করা হারাম। আর হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ কবুল করেন না। হারাম দিয়ে গঠিত শরীর জান্নাতে যাবে না। নাম্বার 4, বান্দার হক আদায়। প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই। কোনো মুসলিম অন্য মুসলিমের প্রতি জুলুম করবে না, অপমান করবে না, প্রতারণা করবে না, অর্থ আত্মসাৎ করবে না, জমি দখল করবে না, হিংসা করবে না, শত্রুতা করবে না, ক্ষতি করবে না, গীবত করবে না। নাম্বার 5, আল্লাহর হক আদায়। সকল প্রকার হারাম ও পাপ বর্জন করতে হবে। কোনোভাবে পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিতে হবে। পূর্বের পাপ কাজ সম্পর্কে অনুতপ্ত হবে, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করতে হবে। বান্দার হক থাকলে সেটা আদায় করে তওবা করতে হবে। ঘর বাড়িকে পাপের উপকরণ থেকে মুক্ত রাখতে হবে। নাম্বার 6, মাকরু বর্জন ও সুন্নাহ পালন। হারাম বর্জনের পাশাপাশি হারামের কাছে টেনে নেয় এমন কাজগুলো থেকে বিরত থাকতে হবে। হারাম কাজ করা যাবে না, হারাম কাজের আশেপাশেও যাবে না। ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নতি মুকদ্দার প্রতি যত্নবান হতে হবে। সকল কাজ সুন্নাহ সম্মতভাবে করার চেষ্টা করতে হবে। নাম্বার 7, সৃষ্টির সেবা ও জনকল্যাণমূলক কাজ। মানুষের উপকার করুন, সাহায্য করুন, তাদের মুখে হাসি ফোটান। মাতা পিতা, স্বামী, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সর্বোপরি মুসলিম অমুসলিম সহ সকলের সাথে সুন্দর আচরণ করুন। তাদের হকসমূহ আদায় করুন। অন্যান্য প্রাণীর সাথে সদয় আচরণ করুন। অহেতুক কাউকে কোনো কষ্ট দেবেন না। নাম্বার 8, নফল ইবাদত। ব্যক্তিগতভাবে যত বেশি সম্ভব নফল ইবাদত ও জিকির করুন, ইস্তেগফার করুন, দুরূদ পাঠ করুন। উক্ত বিষয়ের আলোকে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। ফলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।